পোস্ট অফিস থেকে একটা দেখো পার্সেল এসছে। পার্সেলটার মধ্যে কাপড় আছে আমি এটুকু জানি, কিন্তু কি কাপড় আছে বা কি শাড়ি আছে সেটা আমি জানি না। এই খুলবো, খুলে দেখব। বর্ধমান থেকে এই শাড়ি পিসটা এসেছে, জানিয়ে আমাকে পাঠিয়েছে, ফোন করেছিল, ফোন করে বলে দিয়েছে দিদি আমি একটা পার্সেল যাচ্ছে, কিন্তু আমি জানি না ওর মধ্যে কি শাড়ি আছে। তবে ভালো শাড়িটা দেখতে, এটা তো একটা বেনারসি দেখছি মনে হচ্ছে, কালারটা খুব সুন্দর। দেখো কালারটা কত সুন্দর, আর শাড়িটাও দেখতেও খুব সুন্দর। শাড়িটা আমার পিসটা কেটে নেবো। এই যে লাইনিংটা কেটে নিচ্ছি, ফ্যান চলছে তার জন্য আমাকে একটু পিন এঁটে নিতে হবে, না হলে হচ্ছে ভালো করে কাটতে পারবো না। দেখো আমি পিন এঁটে নিলাম। শাড়িটা আমার পাড় বসানো হয়ে গেছে, পাড় বসিয়ে রেডি করে রেখেছি। লাইনিংটার জন্য ব্লাউজটা বানাতে পারছিলাম না। এবার মেশিনে বসে পড়েছি। ব্লাউজের পিসের টুকরিগুলো নিয়ে এবার সব লাইনিংগুলো আস্তে আস্তে সব লাগিয়ে নেব। এই ব্লাউজটার নাম কি বলো তো? এই ব্লাউজটার নাম হচ্ছে মধুবালা ব্লাউজ ডিজাইনটা। লাইনিংগুলো এটা নেবো। দেখে মনে হচ্ছে না আমি কত তাড়াতাড়ি লাইনিংগুলো লাগাচ্ছি, আসলে তা না, স্পিড বাড়ানো আছে তাই মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি লাইনিংগুলো লাগাচ্ছি। দুটোরই লাইনিং লাগানো হয়ে গেছে। আবার এখন আর একটা টুকরি আছে, ওইটা লাইনিংটা লাগিয়ে নেব। এর পেছনটা ডিপ ইউ করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম না। পাইপিং দিয়ে, গোল্ডেন কালার পাইপিং দিয়ে ডিপ ইউ করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম না। পিঠটা তৈরি করা হয়ে গেছে, শুধু সামনের পার্টটা তৈরি করছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। লাগানো হয়ে গেছে আমার লাইনিং। এর গলাটা হচ্ছে পাইপিং দিয়ে সেট করব। যেহেতু আমার আগের পিঠ করা ছিল, ওর থেকে একটু গোল্ডেন কালার পাইপিং একটু বেঁচে ছিল, ওইটাই এটা কাজে লাগিয়ে দেবো, নষ্ট করব না পাইপিংটাকে। সামনেটা লাভে স্মাইল করেছি, এটাকেও পাইপিং দিয়ে সুন্দর করে সেট করে নেব।
যার ব্লাউজটা বানাচ্ছি তার বাড়ি বর্ধমান। সে আমাকে পোস্ট অফিসের মাধ্যমে অনলাইনে যত ব্লাউজ পিস যা সেলাই করানো সব ওই অনলাইনে আমার কাছে আসে, পোস্ট অফিস থেকে দিয়ে যায়, আর ও এসে নিয়ে যাবে। ও আমাকে ব্লাউজ পিসগুলো শাড়িগুলো পাঠায় আর হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেয় যে কীরকমভাবে ব্লাউজটা আমার ডিজাইনটা হবে, সেই ছবি দেখে আমি বানিয়ে নিই। এ দেখো আমার সব প্রায় রেডি। এবার পিন দিয়ে সেট করে নেব যাতে একটু 19-20 না হয়ে যায়, সুন্দর করে যেন সেলাইটা বসে। যার ব্লাউজটা বানাচ্ছি তার বাড়ি ছিল প্রথমে বাপের বাড়ি কলকাতায় থাকতো, সে তার এখন বিয়ে হয়ে গেছে, বর্ধমানে থাকে। সেইখান থেকেও এখানে আমাকে অনলাইনে জিনিস পাঠাচ্ছে যে দিদি না তোমার কাছেই বানাবো। তবে এই বোনটা জানো তো খুব ভালো, মানে আমার কাস্টমার বলে না, দিদির মতো খুব ভালোবাসে আমাকে। দেখো আমি একটা করে পিন খুলছি আর একটু করে সেলাই করছি যাতে সেলাইটা একটু 19-20 না হয়ে যায়। হয়ে গেছে পাইপিং লাগানো। এবার যেহেতু এটা পেছনে হুক করব তাই সামনে আর কাটাটা আমি রাখবো না, কাটাটা আমি সেলাই করে বুঝিয়ে দেবো। এর ওপরে এখনও অনেক কাজ আছে। এরপরে আমি জড়ি দিয়ে এটাকে সুন্দর করে সাজাবো। ও আমাকে এরকমই একটা ছবি পাঠিয়েছিল, জরির কাজ করা, সামনে পাইপিং থাকবে প্লাস জরির কাজও থাকবে, এরকমই একটা ছবি পাঠিয়েছিল। সেই ছবিটা দেখেই আমি ব্লাউজটা বানাচ্ছি। তবে এই ভিডিও তৈরি করে মানে এডিটিং করা মনে হয় যেন এর থেকে রাতে নাইট ডিউটি করলে বোধহয় এর থেকে ইনকাম হবে বেশি। খুব খাটনি, ভিডিও বানিয়ে এডিটিং করা মানে প্রচুর খাটনির কাজ। এবার নিচটায় আমি আর জড়ি বসাবো। দেখো নিচটাতেও জড়ি বসিয়ে দেবো। দেখো আমার হচ্ছে মধুবালা ব্লাউজের ডিজাইন তৈরি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে।